গাইজ আজকে আসছে আমার মেয়ে আরোহীর বার্থডে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড রেডি হয়ে গেছি বার্থডে সেলিব্রেট করার জন্য। আরোহীর আজকে যেহেতু জন্মদিন সেই জন্য ফার্স্টেই আমরা রেডি হলাম আর তারপরে চলে গেলাম মন্দির। আমি আরোহীকে নিয়ে ফার্স্টে ভগবানের কাছে গিয়েছিলাম আর সেখানে যে ভগবানের কাছে যে প্রার্থনা করতে চেয়েছিলাম যাতে আমার মেয়েকে ভালো রাখে আর এইভাবেই সুস্থ সবল বড় করে সব ইচ্ছে যেন ওর পূরণ করে। তো মন্দিরে যেহেতু আরোহী খুবই দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা ওর কাজ সবসময়। তো আমি ওকে করতে দিচ্ছি কারণ আজকের জন্য ও সবই করতে পারে, আমি ওকে আর কিছুতে মানা করবো না। তাও আমি একটু পরেশান হয়ে গেছিলাম কারণ ও আমার কথা একদমই শুনছে না। সেই জন্য আমি ওর বাবাকে বলে দিয়েছিলাম যে তুমি ধ্যান রাখো তোমার বার্থডে গার্লের। তো সেই জন্য ওর বাবার পিছন পিছন ঘুরতেই থাকে মন্দিরের মধ্যে, ও সবার কাছে যাচ্ছে, যারা যারা সেলফি তুলছে সবার মাঝখানে যে তার দিকে ডিস্টার্ব করছে। আর এদিকে দেখো ওখানে মন্দিরের হাতিকেও ছাড়ছে না, ও তার উপরে উঠে পড়েছে সেলফি তোলার জন্য, ওর বাবা ওর ফটো ক্লিক করছে। সেই জন্য আমি দূর থেকে বসে ওদের ভিডিও করছিলাম। আর এইভাবে আমরা মজা করি, তারপর আমরা রিটার্ন বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরে লাঞ্চের টাইমে আমি আরুর জন্য এইগুলো প্রিপেয়ার করেছিলাম, অ্যাকচুয়ালি আমি না ওর বাবা করেছিল, কিন্তু তাও আমি নিজের নাম নিচ্ছি। তো রাত্রের জন্য আমি হালকা হালকা ডেকোরেশন করে রেডি করে নিয়েছিলাম, যেহেতু রাত্রে পার্টি হবে আর কিছু গেস্টরা আসবে। তো আমি আরুকে বলছি আরু ফার্স্টে ভাত খাও, বাট আরু ফার্স্টে পায়েস খাওয়ার জন্য রেডি। ও ফার্স্টে পায়েস খাচ্ছে, তো আমি ওর বাবাকে বললাম যে তুমি ওকে খাইয়ে দাও, কিন্তু আরু কারো কথা শুনছে না, ও তো নিজে থেকেই খাচ্ছে কারণ লাঞ্চে রেডি করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো আর আরুকে খুব খিদে পেয়েছিল। তো সেই জন্য তারপরে ওর বাবা ওকে নিজের হাতে খাইয়ে দেয় যেহেতু বার্থডে, সেই জন্য পাপা কি পারি। তো আমার এগুলো ডেকোরেশন ছিল রাত্রের জন্য। আর আমি একদম নর্মালভাবে ডেকোরেশন করেছিলাম কারণ বেশি কিছু করতে চাইছিলাম না, একদম নর্মাল ডেকোরেশন আর নর্মাল পার্টি ছিল। তো দিনের বেলা লাঞ্চ ছিল, লাঞ্চের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু আমি আইটেম করেছিলাম কারণ যেহেতু আমরা দুজন এখন বাইরে আছি, তো সেই জন্য আমরা আরুকে যতটা পারছি স্পেশাল ফিল করাতে চাই। তো তারপরে আমরা রাত্রের দিকে হালকা সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে আসলো তার জন্য রেডি হয়ে গেলাম আর বাইরে চলে আসলাম কারণ আরুকে নিয়ে আরেকটা মন্দির যাওয়ার ছিল আর সেখান থেকে আমরা কেকও কিনবো তারপরে বাড়ি ফিরবো। তো আরুর বাবা মন্দিরে যাওয়ার জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিল সামগ্রী, আর এখানে আরুকে দেখো ওর বাবার জায়গায় বসে গাড়ি স্টার্ট করে দিয়েছে কারণ ওর মনে হচ্ছিল ওই যেন গাড়ি চালিয়ে আমার দিকে নিয়ে যাবে। আর আমি ওর এই কিউটনেসগুলোতে না আজকে আর বাধা দিচ্ছিলাম না কারণ যেহেতু আজকে ওর স্পেশাল দিন সেই জন্য ওকে আমি মস্তি করতে দিচ্ছিলাম। তো ও এখানে মস্তি করছে আর ওর বাবা সেখান থেকে মার্কেট থেকে জিনিসপত্র কিনছে, আমি ওদের দুজনকেই সামলাচ্ছি আমার মনে হচ্ছিলো। তারপরে আমরা সেকেন্ড মন্দিরে গেলাম আর সেখানে যাওয়ার পর আমরা একটু পুজো দিলাম আর প্রার্থনা করলাম আরুর জন্য। তারপরে আমরা ডাইরেক্ট কেক শপে চলে গেলাম আর সেখানে যে তোমরা দেখছো কত কিউট কিউট কেক। আরু তো বলছে আবার এটা চাই ওটা চাই, আর আমরা ওকে বলছি না এতগুলো না জাস্ট একটা। তো আরুকে ডিসাইড করতে হবে যে কোনটা নিবে। তো সেই জন্য আমি আরুকে অনেক রকম সাইজের কেক দেখাচ্ছিলাম আর এখানে সত্যি খুব সুন্দর কেক ছিল যেটা দেখে আমি পুরো ইমপ্রেস। আচ্ছা তোমরা সাউথ ইন্ডিয়ানে দেখবে যে ফুল মাথায় দেয়, সেই জন্য আমি আর আরুও দিয়েছিলাম মন্দির থেকে। তারপরে আমরা বাড়ি আসি আর দেখো আজকে রাতের জন্য আমি টেবিলটাকে এইভাবে ডেকোরেট করেছি লাভ দিয়ে, হ্যাপি বার্থডে আরু, তারপরে আরও অনেক কিছু সাজিয়েছিলাম ফুল টুল দিয়ে যাতে আরও দিনটা আরও সুন্দর হয়ে যায়। আর এই জায়গাটায় আমি কেক রাখবো সেই জন্য আমি এই জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম ফুল দিয়ে। তো আমার খুব ভালো লেগেছিলো। চলো আমি আরও ড্রেস দেখাচ্ছি। তো এটা ছিল আমার বার্থডে গার্লের ড্রেস, দুটো ড্রেস কিনেছিলাম তার মধ্যে এটা হচ্ছে ফার্স্টটা, আমি সেকেন্ডের ড্রেসটা এখন পরাচ্ছি না সেই জন্য তোমাদেরকে এখন দেখাচ্ছিও না। তো এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ড্রেস। আর আমার মেয়েকে দেখো কতটা হ্যাপি আছে আর পুরো প্রিন্সেস লাগছে, ওকে দেখে মনে হচ্ছিলো আমার বারবি ডল। জাস্ট পিছনে আমার একটু পাখনা দিয়ে দেওয়ার উচিত ছিল, ও জাস্ট উড়ে যেত। আমার নিজেরই মনে হচ্ছিলো যে বাও কি সুন্দর লাগছে আমার মেয়েকে। তারপরে দেখানো হয় যে ওকে আমি পুরো একদম রেডি করে দিয়ে কেকের সামনে দাঁড় করে রাখি আর আমরা এখানে ওর একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করেছিলাম কারণ একা একা তো আর সেলিব্রেশন করলে হবে না, তো সেই জন্য ওর একটা ফ্রেন্ড আসার কথা ছিল যার জন্য ওয়েট করছিল। আচ্ছা আমি ওকে পোজ দিতে বলছিলাম তো ও পোজ দিচ্ছিল। তারপরে আমাদের সব কিছু যখন রেডি হয়ে যায় তো আমি আরুকে কিছু ফটোশ্যুট করাই কারণ আজকের দিনটা ওর জন্য স্পেশাল, তো কিছু তো ফটোশ্যুট চলতেই হবে তাই না। তো ফটোশ্যুট করে আর আমি সত্যি নিজেই শখ যে ও কিছু কিছু পোজ নিজে থেকেই দিচ্ছিল। ওকে আমি বলছিলাম যে আরও তুই কিছু পোজ দে নতুন ট্রাই কর, তো ও নিজে নিজে দিচ্ছিল। আমি সেটা দেখে না খুবই অবাক ছিলাম যে চলো আমার মেয়ে একটু বড় হচ্ছে তো সে পোজ তো দিচ্ছে। তো সেই জন্য আমিও ওর সঙ্গে কিছু ভিডিও ক্লিক করে নিলাম আর আমি আর ওর বাবা খুব হ্যাপি কারণ আজকে আমাদের মেয়ে 3 বছর কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি ওর ফ্রেন্ড চলে আসে, তারপরে আমরা ভেবে নিই যে আমরা এবার সেলিব্রেশন স্টার্ট করে দেবো কারণ যেহেতু ওর ফ্রেন্ড চলে এসেছিলো। তো আরও প্রচণ্ড হ্যাপি থাকে ওর ফ্রেন্ডকে দেখে, দেখতেই পাচ্ছ ও প্রচণ্ড খুশি হয় আর আরও ওর হাত ধরে রেখেছে ছাড়তেই চায় না। তারপরে আমরা কেক কাটার জন্য রেডি হলাম, ফার্স্টে তো আরও ভয় পেয়ে গিয়েছিলো, তারপরে ওকে আমরা বললাম যে ভয় পাস না, তো সেই জন্য ও একটু
একদম ওয়াও সেলিব্রেশনের এক্সপ্রেশন দিতে থাকে, যেটাতে আমি খুবই খুশি যে আমার মেয়ে ফাইনালি এক্সপ্রেশনও দিতে স্টার্ট করে দিয়েছে। তারপরে দেখানো হয় যে ওর কেক কাটার সময় যায়, আর ও যেভাবে কেক কাটতে যাচ্ছিল আমি ওকে আটকে দিই, আমি দাঁড়া ওয়েট, ভালোভাবে কেক কাট, ঠিক আছে। সেই জন্য আমি ওকে ধরে রেখেছিলাম। তারপরে আমি ওকে আস্তে আস্তে বলছি যে দাঁড়াও ঠিক করে। তারপরে আমি আমার মেয়ের হাত ধরে ওর কেক কাটতে সাহায্য করি। আর আমার মেয়ে যখন কেক কেটে নেয় ও প্রচণ্ড হ্যাপি হয় কেক কাটতে, কারণ ও না বার্থডের জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল, যতটা আমরা ছিলাম ততটা তার থেকে বেশি ও এক্সাইটেড ওর বার্থডে বলে। তো সেই জন্য আমি ওকে কেক দিলাম আর বললাম যে তুমি ফার্স্টে তোমার ফ্রেন্ডকে খাওয়াও। তো আমার মেয়ে আমার পুরো সেদিনকে সব কথা শুনছিল, আর ও সেম টু সেম কমপ্লিট করেছে। আর যেটা দেখে আমার খুব ভালো লাগছিল, একদম সুইট গার্ল হয়েছিল সেদিনকে, ওর বার্থডে গার্ল বলে ও প্রচণ্ড সুইট বিহেভ করছিল, আর যেটা দেখে আমার খুব ভালো লাগিয়েছিল। তারপরে ও সবাইকে সেখানে কিছু কিছু আঙ্কেল আন্টি আসে আর তাদের সঙ্গে সবাই মস্তি করতে থাকে, ওর বাবাকে কেক খাওয়ায়, আমাকে খাওয়ায়, আর আমরাও ওকে খাওয়াই, কারণ আজকে দিনে তো একটু মস্তি হবে। তো আমি ওর গালে একটু কেক লাগিয়ে দিই, আর আমার মেয়ে আমার খুব খুশি হয়, আর যেটা দেখে না আমার খুব কিউট লাগছিল ওকে। তো সেই দিনে এভাবে সেলিব্রেশন চলছিল, আর সবাই মিলে আমরা কেক কাটি, মস্তি করি। আর এইভাবে আমি আমার মেয়েকে একটু খুশি দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলিরা এখানে নেই, সেই জন্য আমরা একার মধ্যে এখানে মস্তি করছিলাম, আর এইভাবে আমাদের দিন কাটাই। তো আজকের জন্য এটুকুই, টাটা।